আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নৌকা বাইচ যদি দেখার মতন একটি স্থান হয় সেটা কিন্তু চলনবিল গুরুদাসপুর নাটোর। তো প্রিয় দর্শক, জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এই চলনবিলের যেই নৌকা বাইচটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই দেখেন নাই। তো প্রিয় দর্শক, আজকে খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের কিন্তু সুন্দর এই নৌকা বাইচটা আমি দেখাবো, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা উপজেলা চত্বরে গিয়েছিলাম, সেখানে একটা আমরা সাইনবোর্ডে শট নিলাম। এরপরে আমরা চাষকর বাজারে আসলাম। আসা মাত্র আমার বন্ধু আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। আমি শুনে তো অবাক হয়ে গেছি। আমার জন্য এই ব্ল্যাক লুকিং গ্লাসটা নিয়ে আসছে, তো আমাকে দিল, আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম এবং সাথে আমাকে স্পিড খাওয়ালো। তো যেটা দেখলাম আমরা বিভিন্ন জায়গায়, যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রতিটা মোড়ে, প্রতিটা বাজারের, প্রতিটা স্থানে আমরা যেটা লক্ষ্য করেছি সেই জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশ ছিল, যেন কোনোভাবে কোনো জায়গায় যেন যানজটের সৃষ্টি না হয়। এইটা মাথায় রেখেই কিন্তু প্রশাসনের লোক এবং এভরিথিং সব কিছু আমরা দেখেছি যে প্রশাসনের লোকের পুলিশ এবং বিজিবি এবং গ্রাম্য পুলিশগুলা প্রতিটা স্থানে অটলভাবে কিন্তু তারা এই নৌকা বাইচটা সুন্দর করে তোলার জন্য কিন্তু তারা যথেষ্ট প্রচেষ্টা করছে এবং করতে যাচ্ছে। এবং আমার ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন বিশাল একটি ভিডিও, যেটা আপনারা দেখাচ্ছি। তো প্রায় 3 থেকে 2 লক্ষ মানুষ, আশা করা যায় 2 থেকে 3 লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সম্ভাবনা বলছি, কারণ কাউন্ট করা যায় না। তবে প্রচুর মানুষ হয়েছিল এই চলনবিলের ইতিহাসে সর্বোচ্চ 200 বছর ইতিহাসে সর্বোচ্চ মানুষ এই নৌকা বাইচ দেখতে আসছিল। তো আমরা প্রথমেই, আপনারা জানেন চাষকর বাজার থেকে প্রায় 20 থেকে 30 টাকা খরচ হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন গেট তৈরি করা এই নৌকা বাইচের উদ্দেশ্যে, যেন সকল জনগণ বা সাধারণ মানুষ সুন্দরভাবে যেন এই নৌকা বাইচ উপভোগ করতে পারে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলি স্টুডেন্টরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এসেছি খুবজিপুর বাজারে। তো এই পর্যন্তই কিন্তু আজকে গাড়ি যাবে, এরপর কোনো ভ্যান গাড়ি বা অটো গাড়ি আর যাবে না। এখান থেকে প্রায় আমরা যেটা লক্ষ্য করেছি প্রায় 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। তো আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি করব। তো হাঁটতেই হবে, কোনো উপায় নাই, কারণ হেঁটে আমার অভ্যাস আছে। তো এখানে এক ভাইকে পেলাম, ভাইকে বললাম, ভাই আপনি পেয়ারা এখানে বিক্রি করতেছেন, আপনি তাহলে আপনার খুবজিপুর যাওয়া উচিত ছিল, তাহলে ভালো দামে বিক্রি করা যাবে। তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের সাথে কথা বললাম। স্টুডেন্টকে বললাম যে তুমি এই বয়সে এত কষ্ট করে এই যে ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা পালন করতেছো, তো তোমরা কি নৌকা বাইচ দেখতে পাবে না? তো ছেলেটি খুব সুন্দর হেসে বললো যে ভাই, আমার নৌকা বাইচ দেখা সম্ভব হবে না, আমরা যে দায়িত্ব আছি আমরা এই দায়িত্ব পালন করবো। তো শুনে খুব খুশি লাগলো। ছোটো ছোটো বাচ্চারা যেভাবে কাজ করতেছে অতুলনীয় কাজ শেষ করে আমরা বাইক এবং ভ্যান একেবারে ক্লোজ, এখানে যেতে পারবে না, তার সামনে যাচ্ছে এই অবস্থা। আর এখান থেকে হেঁটে যেতে হবে, হাঁটা ছাড়া কোনো উপায় নাই। অলরেডি হাঁটা শুরু করেছি। হাঁটতে বন্ধু কয় কিলোমিটার হাঁটা লাগবে তাও? হ্যাঁ, 2 কিলোমিটার মনে হবে। 2 কিলোমিটার হাঁটতে হবে না? ওরে বাবা রে বাবা, তো অনেক দূর। আমরা তারপর কিন্তু হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করতে আমাদের খুগজিপুরের যে লোহার ব্রিজ আছে সেই ব্রিজে দেখতে পাচ্ছি ইয়াং ছেলেরা লাফালাফি করছে। তো আমরা বললাম যে তোমরা একটা লাফ দাও, আমরা তোমাদের ভিডিও শট নিই। তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিও শটটা নিলাম। আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবারই এই ভিডিওটা ভালো লাগবে। কারণটা হচ্ছে, দেখুন, আপনাদের এমন কোনো মানুষ নাই যে ছোটোবেলায় এই ধরনের আনন্দ মুহূর্ত যায় নাই। আমি মনে আছে, আমি যখন ক্লাস 5-এ পড়ি বা 6-এ পড়ি, আমার মনে আছে যে এই ধরনের আনন্দ প্রচুর করেছি। হয়তো বড় বড় গাছ ছিল, বট গাছ ছিল, ব্যানিয়ান ট্রি ছিল। এই বট গাছের উপর থেকে কিন্তু আমরা প্রচুর এইভাবে লাফ দিয়েছি। এবং ব্রিজ তখন সেই মুহূর্তে ছিল না, আমার একমাত্র নাজিরপুর ব্রিজ ছিল ওই মুহূর্তে, কিন্তু অনেক দূরে ছিল, যার জন্য আমরা লাফ দিতে পারি নাই। বাট সত্যি কথা বলতে কি, যে এই ছেলেদের লাভ দেখে এতটাই মনটা ভালো লাগলো যে যদি এই সময়টা যদি আবার ফিরে আসতো, কিন্তু আফসোস এই সময়গুলো কিন্তু আর ফিরে আসবে না। তো যাই হোক, লাফ দেখে আমরা এখান থেকে ত্যাগ করলাম, রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। এখন আমরা রাস্তা হাঁটার সময় আমরা যেটা লক্ষ্য করলাম, বিভিন্ন দোকানপাতি এবং মানুষ, আমাদের মতন অনেক মানুষ হেঁটে রওনা ছাড়ছে। তো আমার বন্ধু বলছে প্রায় 2 কিলোমিটার যাওয়া লাগবে, খুব কঠিন।
তো সেই ক্ষেত্রে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চলন বিলে। তো চলন বিলের শুরুতে দেখি রাস্তার ঘাট দিয়ে প্রচুর পরিমাণ দোকান বসেছে এবং সেই ক্ষেত্রে মানুষজন আসছে এবং নৌকাগুলো আসছে। তো আমি একেবারেই চলন বিলের যে ব্রিজ, মেন ব্রিজটা তার সামনেই আছি এবং পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছি, ছেলেরা আসছে। তো এখন বাজে 12টা, একটু 12টার সময় থেকে মানুষজন আসা শুরু করেছে এবং দোকানে বিভিন্ন যেই দোকানগুলো এখানে আসছে আমরা দেখলাম সেই দোকানগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে কিন্তু তারা বেচা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে বিলের মাঝখানে প্রচুর পরিমাণ নৌকা আমরা দেখতে পাচ্ছি। তো যত সামনে যাব আমি ততই দেখব। তো সামনে গেট পেয়ে গেলাম, গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ভাইরা এখানে বসেছিল বা আছে। তারা বিভিন্ন নিরাপত্তার তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো কিন্তু তারা সুন্দরভাবে পালন করছে আশা করছি। তো সামনে আরেকটা গেট পেলাম। তো পাওয়া মাত্রই আমরা কিন্তু ব্রিজে উঠে গেলাম। তো প্রিয় দর্শক, যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, তো এই ব্রিজটা আশা করি 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ মানুষ চলে আসবে এবং ব্রিজে হাঁটার মতো কোনো পরিবেশ থাকবে না। এবং আমরা পানিতে দেখতে পাচ্ছি প্রচুর নৌকা অলরেডি চলাফেরা করছে এবং নিচ দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন নৌকা আসতেছে। তো আমার বন্ধু রাকিব, সে আমাকে অনেক হেল্প করছে। ও সামনে সামনে যাচ্ছে এবং বিভিন্ন লোকেশন ভিডিও করার জন্য কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমি ক্যামেরা মুভমেন্ট তার কথা অনুযায়ী আমি ধরতেছি। পিছন থেকে আমার এক ভাই বলছে, ভাই আমাদেরও ভিডিও তুলুন। তো সেই সঙ্গে তুললাম। তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই নৌকাবাইজ দেখতে কিন্তু শুধু পুরুষ বা ইয়াং জেনারেশন আমরা দেখতে পাচ্ছি বেশি, তার চাইতে আমরা দেখতে পাচ্ছি মেয়ে মানুষও অনেক আসতেছে। তো আশা করা যায় তারাও এই নৌকা বাইচটা, অর্থাৎ জেলা প্রশাসন পক্ষ থেকে যেই নৌকা বাইচটা আয়োজন করা হয়েছে, আশা করি আমরা সবাই এই নৌকা বাইচটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা দেখব কয় জেলা নৌকা এখানে অংশগ্রহণ করতেছে এবং কত লক্ষ মানুষ হওয়ার সম্ভাবনা আছে আমরা সেটা আলোচনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কয়টা থেকে তাহলে শুরু হচ্ছে আমাদের নৌকা বাইচ? আমাদের হচ্ছে 3টের দিন শুরু হবে জেলা প্রশাসনের উদ্যোগে। আমাদের নৌকাবাহী 2025 আমাদের গুরদাসপুরের ইউনো মহোদয় খুব কাজ করে যাচ্ছে, পরিশ্রম করতেছে। আজ এক সপ্তাহ হলে প্রস্তুতি চলছে। আজ এই নৌকাবাহীদের প্রতিযোগিতার আজ শেষ দিন। এই শুক্রবার বেলা 3টা থেকে শুরু হবে। কয়টা নৌকা অংশগ্রহণ করতেছে? এখানে 20টা লেখা নৌকা উপস্থিত হয়েছে। তারই মধ্যে থেকে 8টি নৌকা বড় আর বাদ বাকি নৌকা ছোট। আচ্ছা, এটা কয় জেলার নৌকা অংশগ্রহণ করতেছে? এখানে 8টি জেলার নৌকা। 8টি জেলার? ওরে, তাহলে তো বিশাল একটা সুন্দর আয়োজন হবে। আর জনসংখ্যা 5 লাখের আমরা আইডিয়া করছি, 5 লাখ জনসংখ্যা উপস্থিত হবে না? আচ্ছা, এখান থেকে ব্রিজ থেকে কত দূর পর্যন্ত হচ্ছে যাচ্ছে? এখান থেকে ব্রিজ থেকে নিম্নে 3 কিলো রাস্তা হবে যাওয়ার আশা। আচ্ছা, এখন যে ছোট বড় যে নৌকা আছে এটার ভাগ, ছোট বড়দের 2 ভাগে ভাগ করা হয়েছে। ও, 2টা ভাগ। বড়দের সাথে বড়রা, ছোটদের সাথে ছোটরা লড়াই করবে, তাহলে তো হচ্ছে সমানে সমান হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অল দ্য বেস্ট। আমি এই টেস্ট সম্পর্কে একটা মিনিট আলোচনা করব। আমার লাইফে আমি কখনো এরকম টেস্ট দেখি নাই। 3টা বোট আমরা দেখতে পাচ্ছি, 3টা বোটের উপর সুন্দরভাবে এত সুন্দর একটা টেস্ট মেক করা হয়েছে যা অভাবনীয়। তো জেলা প্রশাসন আর নৌকা বাইচ প্রতিযোগিতা 2025 জেলা প্রশাসন নাটোর। তো আজকের অনুষ্ঠানটা এত সুন্দর হবে আশা করছি। তো দেখি যদি সম্ভব হয় ভিতরে যদি যাওয়ার অনুমতি পাই তাহলে আমরা কিন্তু ভিতরে যাবো ইনশাল্লাহ। এখানে আমরা আনসার বাহিনী দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সকাল থেকে ডিউটি শুরু করছেন, কটা পর্যন্ত চলবে আপনাদের ডিউটিটা? শেষ না হওয়া পর্যন্ত? আচ্ছা, থ্যাংক ইউ। আঙ্কেলের সাথে কথা বলে আমার বন্ধু বলছে কয়েকটা সেলফি তুলি। তো বললাম আচ্ছা ঠিক আছে, তোমার সাথে সেলফি তুললাম। তোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মেন গেট। তো ভাইদের সাথে আমরা কথা বলবো, দেখি কী অবস্থা, তারা কি দায়িত্বে আছে বা তারা কি চাচ্ছে ইনশাল্লাহ, এবং কি অবস্থা আজকের এই নৌকাবাই সম্পর্ক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কয়টা থেকে শুরু হবে আমাদের এই নৌকা বাইচটা? আমাদের নৌকা বাইচটা বিকেল 2টা থেকে শুরু হবে। 2টা থেকে শুরু হবে। কয় জেলার এখানে নৌকা অংশগ্রহণ করতেছে? এখানে অনেক বিভিন্ন জেলা থেকে আসছে, এখন ওইভাবে আমরা করতে পারি নাই। আমরা শুনতেছি প্রায় 8টা জেলা, 8 থেকে 10টা জেলা মানুষ এখানে নৌকা অংশগ্রহণ করতেছে। 8টা জেলা আছে, 10টা জেলা এবং আপনাদের আশা কত, মানে কত লক্ষ মানুষ হতে পারে আমাদের এই নৌকা বাইচে? এর সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটাই তো আমাদের মূল ট্রেস। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, দেখলাম।
ছোট ছোট শর্ট আপনারা আপনাদের সহজভাবে চলাচল করছে। ভাইদের কাছ থেকে কথা শুনে আমি আর আমার বন্ধু সামনের দিকে রওনা ছাড়লাম। এখন দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সবাই আসতেছে দলে দলে, খুবই ভালো লাগছে। এবং যেই রাস্তা, এই রাস্তার সাইড দিয়ে কিন্তু সকল মানুষ বসে বসে কিন্তু সেই নৌকার বাইসের জন্য অপেক্ষা করছে এবং তারা ওয়েট করে বসে আছে যে নৌকা কখন দেখতে পাবে বা নৌকার বাইসটা কখন হবে। তো এখন যে কারণে 12টা বাজে, আমরা দেখতে পাচ্ছি রান্নাবান্না বা 12:30 বাজে, যেখানে রান্নাবান্নার কাজ চলছে। এই নৌকা 142 জন আসছেন। কোথা থেকে আসছেন? ঝাউপাড়া বিন্নাবাড়ি। আরে আমার নিজের গ্রামেরই তো মানুষ। 10,000 খাসি কিনে চলে আসছেন। রান্নাবান্না কত শেষের দিকে। নৌকা দিয়ে তো এবং গুরদাসপুরের মধ্যে একটাই নৌকা, বাইসের নৌকা আমাদের এলাকা ঝাউপাড়া। ও ঝাউপাড়া, এটা কি সোহাগের নৌকা না? তাহলে কি আশা করছেন জিতবেন? সোনার তরী জেতার আশা আছে না? ভালো লাগলো যে নিজের গ্রামের একটা নৌকা আসছে, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, দোয়া করি। একটা নৌকাই, তাই না? আচ্ছা ঠিক আছে, দোয়া করি যেন জিতবে। তো আমরা নৌকাটা দেখতে পাচ্ছি। নৌকাটা কিন্তু আহামরি যে বড় তাও না, তবে যথেষ্ট একটা বড় পরিমাণ নৌকাটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এবং সাইডে আমরা আরেকটা নৌকা দেখতে পাচ্ছি। তো সর্বোচ্চ আমরা শুনলাম 64 থেকে 65 হাত সর্বোচ্চ হাই কোয়ালিটি নৌকা আছে। তো প্রিয় দর্শক, এরপরে আমরা নাস্তা করলাম একটা স্থানে যাই, আমি আর বন্ধু পরে চলে আসলাম। এখন দেখি যেই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি যে মানুষ নাই, কিন্তু এখন ভাই যে পরিমাণ মানুষ চলে আসছে, মাথায় নষ্ট। মানে এত পরিমাণ মানুষ আসছে যে কল্পনার বাহিরে। আমি যে দাঁড়ায় থেকে যে ভিডিওটা করতেছি এবং আপনার দেখাচ্ছি, এই যে বট গাছ আছে, এই বট গাছে প্রচুর ছেলেরা দেখতে পাচ্ছি আমরা উঠে দাঁড়িয়ে তারা এই নৌকা বাইচে উপভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড হওয়ার পরই কিন্তু এইটা শেষ হয়ে যাবে, এই নৌকা বাইচটা। তো অলরেডি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, অলরেডি প্রথম রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড সব কিছু দেখাবো, শুধু সঙ্গে থাকুন। চলুন যাওয়া যাক কেমন করে নৌকা বাইচ হয়। ও মাশাল্লাহ, দেখে খুব মনটা ভালো লাগলো। দেখুন কত দ্রুত নৌকা বাইচটা চলা শুরু করেছে এবং অলরেডি কিন্তু প্রথম অংশটা নৌকা বাইচ আমরা দেখতে পাচ্ছি স্টার্ট শুরু হয়েছে। তো আসলে A to Z ভিডিও তৈরি করাটা খুবই ডিফিকাল্ট বা চ্যালেঞ্জ ছিল, তার জন্য হয়তো শুরু আর শেষটা আমরা সেভাবে ধরতে পারি নাই। তো এখানে অনেক নৌকা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু নৌকা অংশগ্রহণ করেছে। তো বর্তমান সময়ে আমরা কয়েকটা নৌকার নাম শুনেছি, সেই নৌকার নামগুলো আপনাদের স্ক্রিনে শো করে দিচ্ছি এখনই। আমি তো শো করতে চাইলাম, আসলে হলো না। তো যাই হোক, সমস্যা নেই। আজকে কোন নৌকা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে আমরা চেষ্টা করব প্রতিটা নৌকার নাম আপনাদের সঠিকভাবে জানিয়ে দেবো, কে ফার্স্ট, সেকেন্ড, কে থার্ড হয়েছে সেইগুলো জানিয়ে দেবো। তো মাশাল্লাহ, আসলে এইভাবে নৌকা বাইচ দেখার মজাটাই আলাদা, যেটা লক্ষ্য করতে পারছি। তবে প্রিয় দর্শক, আপনারা ঘাবড়াবেন না, আরও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিয়ারভাবে আপনাদেরকে নৌকা বাইচ দেখাবো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়, এটা কিন্তু সেকেন্ড অপশন, যেটা আমরা কিন্তু এখনও ফার্স্ট, অর্থাৎ 1, 2, 3 তিন নৌকা যে একসাথে যে একটা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেটা কিন্তু একটু ওয়েট করতে হবে। আশা করি খুব দ্রুত আপনারা দেখাতে পারবো এবং নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, নৌকা বাইচ দেখার মজাটা আলাদা এবং এত বড় বড় নৌকা আসলে আমি কখনো দেখি নাই, অনেক আগে দেখেছি হয়তো। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বিভিন্ন মানুষ দাঁড়িয়ে যেই আত্মবিশ্বাস তুলে দিচ্ছে বোটম্যানদের জন্য, তারা যেন খুব দ্রুত বৈঠা ঠেলে এবং তারা যেন দ্রুত এই সফলতা অর্জন করতে পারে। তো প্রিয় দর্শক, আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম অর্থাৎ শেষ প্রতিযোগিতায় যেটা নামা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফাইন্ড আউট করার জন্য, খোঁজ করার জন্য। তো কি বলবো আর, তো আমরা এখনই আপনাদের জানিয়ে দেব যে কোন নৌকা এই তিনটা এই শেষ ফাইনালে অংশগ্রহণ করেছে, কোন নৌকা কোথায় বাসা কোথায়, আমরা সব কিছু ডিটেল জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমি স্ক্রিনে শো করে দেবো আপনাদের। আমি স্ক্রিনে শো করে দিয়েছি। দেখ, নাটোর বিলসা ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতায় গীতা একতা এক্সপ্রেস নৌকা, আলমদিনা, চীনা চুকুরিয়া আর বাংলার টাইগার। তো এই তিনটাই কিন্তু আমরা দেখছি প্রতিযোগিতায় কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে।
তো প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আরেকটা কথা বলি, আপনারা যদি কিষান টিভি ফেসবুক পেজ যদি যান তাহলে এই ভিডিওটা হয়তো আরও সুন্দরভাবে দেখতে পাবেন। আর কিষান টিভি ভাই যত সুন্দর করে ড্রোনের মাধ্যমে যে ভিডিওটা করেছে আমি তার প্রশংসা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনার ভিডিও এত সুন্দরভাবে কোয়ালিটিপূর্ণ আপনি ভিডিও করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, কিষান টিভি ফেসবুকের পক্ষ থেকে আপনাদের আমি সবাইকে ভালোবাসা জানাই। উনি সুন্দর একটি ভিডিও তৈরি করেছে, যার জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, শেষ পর্যায়ে যেভাবে আক্রমণ করে তিনটা নৌকা যেভাবে আসছে, দেখার মতন একটা পরিবেশ, যা দেখলে আপনার মনটা জুড়ে যাবে। এবং কি জোরে, কতটা জোরে এই বোটম্যানরা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তো আসলে এত পরিমাণ মানুষ আজকে কিন্তু এই নৌকাবাজ দেখতে আসছিল, যেটা অভাবনীয়, যা আপনি যদি দেখতেন সরাসরি তাহলে আপনি তো পাগল হয়ে যেতেন। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা নৌকা কিন্তু বের হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এখন পিছনের যে দুইটা নৌকা আছে, এটা মেবি টাইগার হবে আর নাহলে আলমদিনা, এই দুইটাই হবে মেবি। তো এরা যেভাবে যাচ্ছে এটা হচ্ছে বাঘ সিংহে লড়াইয়ের মতন যাচ্ছে, দেখা যাচ্ছে 2-1 হাত ডিফারেন্স আছে। আর সামনে কিন্তু অলরেডি কিন্তু যেটা হচ্ছে আমরা বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। নিঃসন্দেহে 8 থেকে 10 হাত দূরে চলে গেছে এই একতা নিউ এক্সপ্রেস। তো আশা করছি ওনারাই ফার্স্ট হবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আপনারা থাকতেন তাহলে কী যে মজা লাগতো। এবং যারা অলরেডি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই যদি এই ভিডিওগুলা বা এই নৌকাবাসটা যদি একটু ভালো লাগে থাকে, প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যদিও মাঝে মাঝে আমি এই ধরনের ব্লগ ভিডিও তৈরি করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি। তো প্রিয় দর্শক, আমরা অবশেষে দেখতে পাচ্ছি এখন কিন্তু বাংলা টাইগার এবং হচ্ছে আপনার আরেকটি নৌকা, যেটা আমরা বললাম বাংলা টাইগার আর মদিনা এক্সপ্রেস, কিন্তু তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে কিন্তু ফার্স্ট হতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় কে সেকেন্ড এবং থার্ড হয়। তো অলরেডি কিন্তু একতা এক্সপ্রেস আমার মনে হয় ওনারা ফার্স্ট হয়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছেন অনেক দূরে অলরেডি চলে গেছে, যার কারণে কিন্তু ওনারাই ফার্স্ট হবে। এবং সেকেন্ড যে কে হবে আশা করা দেখি আমরা শেষ পর্যায়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব। আশা করি এই নৌকাবাসটা আপনার অনেক অনেক ভালো লাগবে এবং দেখার মতো। দেখতেই পাচ্ছেন একতা এক্সপ্রেস কিন্তু অলরেডি বের হয়ে গেছে, বের হয়ে কিন্তু একবারে সামনের দিকে। আর কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা একেবারে তারা ধরে ফেলবে যেই লাইনটা করা হয়েছে বা যেই চিহ্নটা করা হয়েছে, সেই চিহ্ন কিন্তু স্পর্শ করে ফেলবে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে বাংলা টাইগার এবং হচ্ছে আমরা যেটা বলেছি যে বাংলা টাইগার আর মদিনা এক্সপ্রেস কিন্তু তারা খুব জোর দমে চলে আসতেছে এবং তারা ফার্স্ট হওয়ার জন্য। এবং বলতে বলতেই একতা এক্সপ্রেস অলরেডি ফার্স্ট হয়ে গেল। এখন বাকি থাকলো আর দুইজন, যেটা হচ্ছে মদিনা এক্সপ্রেস এবং বাংলা টাইগার। তারা খুব দ্রুত যাচ্ছে এবং একটা বাঁকা হয়ে চলে গেছে এবং দেখা যাচ্ছে এখন কে হলো, এটা একটা ব্যাপার হলো। প্রিয় দর্শক, বাংলা টাইগার সেকেন্ড হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু শেষ হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর নৌকা বের হয়ে চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা দেখব প্রাইসটা কি অবস্থা। তো প্রাইসটা দেখানো খুবই কঠিন হয়ে যাচ্ছে, তারপর আমরা চেষ্টা করব দেখি। প্রিয় দর্শক, অলরেডি ফার্স্ট পুরস্কার যে ভদ্রলোক পেয়েছে আমরা তাকে পেলাম। তো মাশাআল্লাহ। এবং সেকেন্ড বাংলার বাঘ যে সেকেন্ড হয়েছে একদা সেটা কথা ওই পুরস্কার দিচ্ছে। তো মাশাআল্লাহ, প্রথম পুরস্কার আমরা দেখেছি যে হোন্ডা এবং দ্বিতীয় পুরস্কার এলইডি টেলিভিশন ছিল। তো প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা আমাদের সেই ঐতিহ্যবাহী চলন বিলে আপনারা ঘুরতে আসবেন। যদি ঘুরতে আসেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। তো যেই ধরনের নৌকা ছিল আজকে প্রায় হাজার হাজার নৌকা ছিল, এই নৌকার মাঝে কষ্ট করে আপনাদের আনন্দ দিতে পারে আমার নিজের কাছে ভালো লাগতেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে এই ধরনের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি খালিদ মোহাম্মদ চলে আসবো ইনশাআল্লাহ। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।